ও নানা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। নানা বলেন তো, আপনার দাম বেশি না আমার দাম বেশি? আপনি বড় না আমি বড়? নানা বলতেছে, ও নাতি রে, তুমি কিভাবে বড় হবা? আমি তো তোমার চাইতে বড়, কারণ আমি নানা, তুমি হলা নাতি, বয়সেও তোমার দিক থেকে আমি অনেক বড়। ওই সময় হুসাইন বলতেছেন, নানা আপনি কিভাবে আমার চাইতে বড়? আমি আজকে আপনাকে 3টা প্রশ্ন করতে চাই। কয়টা প্রশ্ন বলেন? 3টা প্রশ্ন আপনাকে করতে চাই। নানা বলতেছেন, নাতিরে কি প্রশ্ন করবা বলো। হোসাইন বলতেছেন, নানা প্রশ্ন করার আগে আপনাকে আমি বলতে চাই, আপনি শুয়ে পড়েন। নবীজি শুয়ে পড়লেন। নবীজির বুকের উপর লাফ মেরে উঠেন। হোসাইন বলতেছেন, নানা আমি আজকে আপনার বুকের উপর উঠে বসে বসে প্রশ্ন করতে চাই, যেই নবীজির বুকের উপর নাতি উঠে যায়, সেই নাতির দাম কম না বেশি? বলেন। সেই নাতির দাম তো কোনো অংশেই কম নয়। বুকের উপর উঠে 3টা প্রশ্ন করলেন। 1 নাম্বার প্রশ্ন করতেছেন, নানা বলেন তো দেখি আপনার বাবার নাম কি? আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশের? কুরাইশ বংশের লোক। আর কোনো পরিচিতি আছে কিনা বলেন। না, আর কোনো পরিচিতি নাই। হুসাইন বলতেছেন, নানা আপনি কি জানেন আমার বাবার নামটা কি? আমার বাবা হলেন আসাদুল্লাহিল গালিব আলী। আপনি আপনার বাবাকে 1 পাল্লায় ওজন দিবেন, আর আমার বাবা আলীকে আর 1 পাল্লায় ওজন দিবেন। আল্লাহর কসম করে বলি, আপনার বাবার পাল্লার চাইতে আমার বাবার পাল্লার ওজনটা বেশি হবে। সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার প্রশ্ন করতেছেন, নানা আপনি বলেন তো দেখি আপনার মায়ের নাম কি? আমার মায়ের নাম হলো আমিনা, বাড়ি কোথায়? মদিনা। আর কোনো পরিচয় আছে কিনা বলেন। না, আর কোনো পরিচয় নাই। আপনি কি জানেন আমার মায়ের নাম কি? আপনি কি জানেন আমার মায়ের পরিচয়টা কি? যেই মাকে আপনি একদিন না দেখলে ঘুমাতে পারেন না, ছটফট করতে থাকেন, আমার মা হলো জান্নাতি সমস্ত রমণীদের সর্দারিনী খাতুন জান্নাত, মা ফাতেমা। আপনার মাকে 1 পাল্লায় ওজন দিবেন, আর আমার মাকে আর 1 পাল্লায় ওজন দিবেন। আল্লাহর কসম করে বলি, আপনার মায়ের চাইতে আমার মায়ের পাল্লার ওজনটাই ভারী হবে। সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার প্রশ্ন করলেন, নানা আপনি বলেন তো আপনার নানার নাম কি? আমার নানার নাম হলো ওহাব জোহরি, বাড়ি কোথায়? মদিনায়। কি করেন? ব্যবসা করেন। আর কোনো পরিচয় আছে কিনা বলেন। না, আর কোনো পরিচয় নাই। হুসাইন বলতেছেন, নানা আপনি কি জানেন আমার নানার পরিচয় কি? আমার নানা হলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমতের নবী। আমার নানাকে 1 পাল্লায় ওজন দিবেন, আর আপনার নানাকে আর 1 পাল্লায় ওজন দিবেন। আল্লাহর কসম করে বলি, আমার নানার পাল্লার ওজনটাই বেশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা কেমন ছিল নানা, কেমন ছিল নাতির মহব্বত, এত সম্মান দেওয়া হয়েছে হযরতে হাসানকে, হযরতে হুসাইনকে এত মর্যাদা দিয়ে দেওয়া হয়েছে। সেই নবীদেরকে নিয়ে গাল মন্দ করা হয়, মাঝে মাঝে দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীদেরকে এত সম্মান দিয়েছেন, এত মহব্বত করেছেন। যেই সূরা থেকে তিলাওয়াত করেছি, সেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীদেরকে বলেছেন, নবীজি আপনি যখন এতিম ছিলেন, ওই সময় আপনাকে আমি স্থান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবীদেরকে নিয়ে কাফের বেঈমানেরা সেই যুগের খারাপ মন্তব্য করেছিল। কারণ কেউ কেউ বলেছেন 15 দিন, কেউ বলেছেন 25 দিন, কেউ বলেছেন 40 দিন ওহীর দরজা বন্ধ ছিল। কিতাবের মধ্যে এসেছে আমার নবীজি দুর্বল হয়ে যাবেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়ের জন্য ওহীর দরজা বন্ধ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। পড়ে ওই সময় কাফেররা মনে মনে চিন্তা করলো, মুহাম্মাদের আল্লাহ মনে হয় মুহাম্মদকে ভুলে গিয়েছে। সাহাবায়ে কেরাম টেনশনের মধ্যে পড়ে গেল, কেন ওহী নাজিল হয় না? আমার নবীজির মনক্ষুণ্ণ হৃদয়। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা নাজিল করে জানিয়ে দিলেন, নবীজির টেনশনের কোনো কারণ নাই, পূর্বের অবস্থার চাইতে সামনের অবস্থা আমি আপনার জন্য উত্তম করে দিয়েছি। শুনে বলেন সুবহান। সম্মানিত হাজিরিন, আলোচনার সূচনায় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা দুহা তিলাওয়াত করেছি। এই সূরাকে সামনে রেখে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার আগে আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকেও শুনবার জন্য তৌফিক দান করেন। এজন্য আল্লাহ তাআলার কাছে
তৌফিক কামনা করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা পড়ি আমিন। যে সূরা থেকে তিলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন এখান থেকে সবার আগে আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকে শুনবার জন্য তৌফিক দান করেন। এজন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, যে সূরা থেকে তিলাওয়াত করেছি খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু কাজের মেসেজ দিয়েছেন। আমরা যারা আলোচনায় বসেছি, মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করব। যে সূরাটি তিলাওয়াত করেছি খুবই গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা দুহা। দুহা শব্দের অর্থই হচ্ছে মধ্যাহ্ন, অর্থাৎ একটা সময়ের মিডিল টাইমকে বোঝানো হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে মধ্যাহ্নের কসম খেয়েছেন, দুপুরের কসম খেয়েছেন। ওয়াদ-দুহা, আল্লাহ রাব্বুল আলামিন মধ্যাহ্নের কসম খেয়েছেন। ওয়াল লাইলি ইজা সাজা, নিঝুম রাতের কসম খেয়েছেন কে? আসতে বলবেন না, কসম খেয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন। এই যে নিঝুম রাত, রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহর যারা প্রকৃত বান্দা তাহাজ্জুদের নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়। আর যারা দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রকৃত বান্দা নয়, গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়, এমন মানুষ আমার দেশে আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সুন্দর করে কাজের অর্ডার দিয়েছেন। কাজগুলোকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে লক্ষ্য করে বলেছেন, নবীজি শুনেন। নবীজিকে বলা হয়েছে, হে চাদর আবৃত নবী, বস্ত্র আচ্ছাদিত নবী, আপনি শুনেন। আপনি রাতের একটা আধারে একটা অংশ আপনি দাঁড়িয়ে যান, চোখের পানি ছেড়ে দিয়ে নামাজের মুসল্লায় সিজদায় পড়ে পড়ে আপনি কান্না করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে অর্ডার করেছেন। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, নবীজি আপনি রাতের একটা অংশ দাঁড়িয়ে যান, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান, চোখের পানি ছেড়ে ছেড়ে আপনি কান্না করেন। আমার নবীজির জীবনে কোনো গুনাহ ছিল না, আমার নবীজির একটা দিনের জন্য তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। কিন্তু আজকে মুসলমান দেখবেন ফরজ নামাজ কাজা করে আছে না নাই? আমার দেশের মানুষ ফরজ নামাজ কাজা করে আছে না নাই? কিন্তু আমার নবীজি এক ওয়াক্ত ফরজ নামাজ কাজা হয়েছে এমন কোন রেকর্ড নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির আগে পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির আগে পরের সমস্ত গুনাহ মাফ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান আমার নবীজিকে দান করেছেন। কত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কোথাও এমন একটা আয়াত দেখাতে পারবেন না যে আয়াতের মধ্যে তার নবীজিকে নাম ধরে ডেকেছেন। সূরা আল্লাহ রাব্বুল আলামিন হরফে নিদা প্রয়োগ করে, ইয়া হরফে নিদা প্রয়োগ করে নবীজিকে ডেকেছেন, এমন একটা আয়াত আপনি দেখাতে পারবেন না। কিন্তু অন্যান্য নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হরফে নিদা প্রয়োগ করে ডেকেছেন। আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মান দিলেন, কত মুহাব্বত করলেন, কত ভালোবাসলেন। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। কিন্তু আমার নবীজির নাম যেখানে নিয়েছেন কোথাও হরফে নিদা প্রয়োগ করে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডাকেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকেছেন, ইয়া
আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজ্জা ফাহজুর। জোরে বলুন আল্লাহু আকবার। নবীজিকে ডেকেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। নবীজিকে ডেকেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। দুইটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির নাম নিয়েছেন, নাম নেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাডজেক্টিভ যোগ করে দিয়েছেন, গুণবাচক শব্দ আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে যোগ করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কাআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আমার নবীজির নাম নিয়েছেন, দুইটা জায়গায় আমার নবীজির নাম নিয়েছেন, সঙ্গে সঙ্গে অ্যাডজেক্টিভ যোগ করে দিয়েছেন। আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির নাম নিয়েছেন সুন্দর করে, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। এত সম্মান নবীজিকে দেওয়া হয়েছে, গোটা কোরআনের একটা আয়াত আপনি দেখাতে পারবেন না যে আয়াতের মধ্যে ইয়া হরফে নিদা প্রয়োগ করে আমার নবীজিকে ডাকা হয়েছে। কিন্তু অন্যান্য নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হরফে নিদা প্রয়োগ করে কোরআনুল কারীমের মধ্যে ডেকেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজিকে যখন মেরাজের মধ্যে ডেকে নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে সালাম জানালেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে সেখানে সালাম জানালেন। কত সম্মান আমার নবীজিকে দেওয়া হয়েছে। আমার নবী যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছেন, আমার নবীজির মনের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন পুরা করে নিয়েছেন। আমার নবীজির প্রথম কিবলা ছিল বাইতুল্লাহ নাকি বাইতুল মুকাদ্দাস? বলেন বলেন, নবীজির প্রথম কিবলা কোনটা ছিল? বাইতুল মুকাদ্দাস। আমার নবীজি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছেন, এমন সময় মনে মনে চিন্তা করতেছেন, আমার কিবলা যদি বাইতুল্লাহর দিকে হতো তাহলে কতই না ভালো হয়ে যেত। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি 4 রাকাত নামাজের জন্য দাঁড়িয়ে গিয়েছেন, 2 রাকাত নামাজ মাত্র শেষ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন নবীজিকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, নবীজি 2 রাকাত নামাজ আপনি আদায় করেছেন, বাকি 2 রাকাত নামাজ আপনি কাবা কিবলাকে বানিয়ে কিবলা আপনার কাবার দিকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়েন। বলেন সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসকে লক্ষ্য করে নবীজি আদায় করেছেন। যখন আয়াত নাজিল হয়ে গেল, আমার নবীজির জন্য কিবলা বানিয়ে দেওয়া হলো বাইতুল্লাহকে। বাইতুল্লাহকে লক্ষ্য করে আমার নবীজি বাকি 2 রাকাত নামাজ পড়েছেন। বলে সুবহান। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে কত সম্মান দিয়েছেন। যেই সূরা আমি তেলাওয়াত করেছি, সূরাতুদ দুহা, এই সূরা টোটালি আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজিকে লক্ষ্য করে নাজিল করেছে। জোরে বললেন না সুবহান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সূরা আমার নবীজিকে লক্ষ্য করে নাজিল করেছেন। সেই সূরাটা হলো, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওযরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন, যদিও ছোট্ট একটা সূরা, সকলের কমন সূরা, ঠোঁটের সূরা, মুখের সূরা, ঘরের সূরা, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলে পড়ুন, সব দিবেন কে?
আসতে বলবেন না, সওয়াব দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দিবেন। সবাই পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন, নবীজি আমি আপনাকে হাউজে কাউসার উপহার দিয়েছি, আপনি কি করেন? আপনাকে যা দিয়েছি অন্য কাউকে আমি তা দেই নাই। আপনি কি করেন? আপনি নামাজ আদায় করেন, আপনি কুরবানি করেন, আর আমি আপনাকে যা দিয়েছি গোটা পৃথিবীর কাউকে আমি তা দেই নাই। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে হাউজে কাউসার উপহার দিয়েছি, আমার নবীজিকে স্পেশালি আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার উপহার দিয়েছেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মানুষ যেদিন এদিক সেদিক দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, কেউ সেদিন কারো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সেদিকে লক্ষ্য করে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। জোরে বলুন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে ভাই তার ভাইকে ভুলে যাবে, মা তার সন্তানকে পরিচয় দিবে না, বাবা তার সন্তানকে পরিচয় দিবে না। কিয়ামতের ময়দানে মা বলবে, দুনিয়ার জমিনে তো আমার কোনোদিন বিবাহ হয় নাই। মা ভুলে যাবে, বাবা ভুলে যাবে, ভাই ভুলে যাবে, পাড়া প্রতিবেশী সবাই আমাকে আপনাকে ভুলে যাবে। কিয়ামতের দিন কেউ কাউকে পরিচয় দিতে চাইবে না। ঠিক কিনা বলেন? কিয়ামতের ময়দান খুবই মারাত্মক আকার ধারণ করবে, বিভীষিকাময় রূপ ধারণ করবে। নবীজি বলেন, কিয়ামতের দিন ও আমার উম্মতেরা, তোমরা যদি আমাকে কোথাও খুঁজে না পাও, তিনটা জায়গায় তালাশ করবা, তিনটা জায়গার একটা জায়গায় অবশ্যই আমাকে পেয়ে যাবা। জোরে বললেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, তিনটা জায়গার এক নাম্বার জায়গা হলো মিজানে খুঁজবা। মিজানে যদি না পাও আমাকে খুঁজবা পুলসিরাতে, পুলসিরাতে যদি খুঁজে না পাও আমাকে তোমরা খুঁজবা হাউজে কাউসারে। হাউজে কাউসার তো কাউকে দান করা হয় নাই, হাউজে কাউসার আমি নবীজিকে স্পেশাল উপহার দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। হাউজে কাউসার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে উপহার দিয়েছেন। যারা আমার নবীর প্রকৃত উম্মত হবে, কিয়ামতের ময়দানে আমার নবীজি জান্নাতি পেয়ালা দিয়ে হাউজে কাউসারের পানি সেখান থেকে পান করে আমার নবীজি সহ জান্নাতে ঢুকে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই কিয়ামতের ময়দানটা কত ভয়ানক আকার ধারণ করবে। 50,000 বছর চলে যাবে, বিচার কার্য শুরু হবে না, মানুষগুলো হয়রান হয়ে যাবে, মানুষ কিয়ামতের ময়দানে পেরেশান হয়ে যাবে, মাথার মগজগুলো টকবক করে গলতে থাকবে, সূর্য মানুষের মাথার আধা হাত উপরে চলে আসবে। কত ভয়ানক আকার সেই দিন কিয়ামতের দিন ধারণ করবে, কেউ কারো উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন যদি আমার আপনার বন্ধ হয়ে যায়, তাহলে সেই দিন আমার আপনার আর কোনো টেনশন থাকবে না। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কাছে পেতে চাই, সে আল্লাহকে আমরা পাশে পেতে চাই, আল্লাহকে নিয়ে বাঁচতে চাই, আল্লাহকে নিয়ে মরতে চাই, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিনের তো কোনো মরণ নাই। সুবহানাল্লাহ। আমার নবীজিকে আমরা কাছে পেতে চাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মরণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তন্দায়ও জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিন নিদ্রায়ও জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পেয়ে যায় আর কোনো কিছুর দরকার কিয়ামতের ময়দানে আমার আপনার নাই। সুবহানাল্লাহ পড়েন। সে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 255 নম্বর আয়াতের মধ্যে সুন্দরভাবে তার নিজের পরিচয় দিয়েছেন। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় তুলে ধরেছেন সুন্দর করে। 9টা বাক্য মিলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসিকে সাজিয়েছেন। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রথম বাক্য হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন তো তন্দ্রায়ও জান্নাত, আমার আল্লাহ রাব্বুল আলামিন তো নিদ্রায়ও জান্নাত। আমার আল্লাহর শুরু আছে, আল্লাহর কোনো শেষ নাই। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু
হুয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ হলেন প্রথম, আল্লাহই হলেন শেষ, আল্লাহই হলেন প্রকাশ্য, আল্লাহ হলেন গোপন। আমার আল্লাহ রব্বুল আলামিনের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। আল্লাহ যা বলেন বলার সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। এই যে আকাশ বানিয়েছেন, কোনো খুঁটি লাগছে কিনা বলেন? এই যে জ্বলন্ত একটা আকাশ আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন, এই আকাশের একটা খুঁটিও নাই। সুবহানাল্লাহ। করে বিল্ডিং যখন বানাতে যায়, ইঞ্জিনিয়ার কি খুঁটি ছাড়া বিল্ডিং বানাতে পারে? ইঞ্জিনিয়ার, এই পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়ারকে আপনি ডাকবেন, বলবেন একটা বিল্ডিং তৈরি করতে হবে, তৈরি করতে হবে, খুঁটি ছাড়া কোনোদিন বিল্ডিং প্রস্তুত করা সম্ভব নয়, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আকাশ বানিয়েছেন, এই পৃথিবীতে পৃথিবীকে এত সুন্দর করে ডেকোরেট করেছেন, এই আকাশকে ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছেন, একটা খুঁটিরও প্রয়োজন পড়ে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় রব, এত সুন্দর করে আকাশকে ঝুলিয়ে রেখেছেন। এই পৃথিবীর সমস্ত ইঞ্জিনিয়ারকে আপনি ডাকবেন, একটা বিল্ডিং প্রস্তুত করতে হবে, খুঁটি ছাড়া প্রস্তুত করতে পারবে না। এই ইঞ্জিনিয়ারিং টেকনিক আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটা পাখির মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। বাবুই পাখি, বাবুই পাখি দেখবেন তাল গাছের মধ্যে বাসা বাঁধে, আছে না নাই? তাল গাছ দাঁড়িয়ে থাকে, তাল গাছের মধ্যে বাসা বাঁধে। আমরা যখন বিল্ডিং প্রস্তুত করতে যাই, মাটির নিচ থেকে ফাউন্ডেশন করি, কিন্তু বাবুই পাখি দেখবেন বাসা বাঁধতে গিয়ে উপর থেকে ফাউন্ডেশন করে, ঠিক না? আমার আপনার বিল্ডিং এর ফাউন্ডেশন হয় মাটির নিচ থেকে, বাবুই পাখি যে বাসা বানাচ্ছে উপর থেকে ফাউন্ডেশন তৈরি করে, ঠিক কিনা বলেন? বাবুই পাখির বাসার মধ্যে 3টা রুম থাকে। কয়টা রুম? একটা হচ্ছে ড্রয়িং রুম, আর একটা হচ্ছে কমন রুম, আর একটা হচ্ছে বেডরুম। সুবহানাল্লাহ করেন। সেই ড্রয়িং রুমের মধ্যে আপনি যাবেন, ড্রয়িং রুমের মধ্যে রেখে দেওয়া হয়েছে সোফা সেট, এই যে সোফার মতো সোফা সেট রেখে দেওয়া হয়েছে। এরপরে কমন রুমের ভিতরে বাবুই পাখি তার বাচ্চা ডিমকে রেখে দেয়, আর বেডরুমের মধ্যে বাবুই পাখি তার গিন্নি সহ শুয়ে থাকে। সুবহানাল্লাহ। কেউ যদি সেখানে যেতে চায়, সালাম বিনিময় হবে, ভিতরের দিকে ঢুকতে যাবে কিন্তু ঢুকতে পারবে না, কারণ পর্দার নিয়মটা মেইনটেইন করতে হবে। পর্দার নিয়ম তো একটা পাখিও মেইনটেইন করে। এই পৃথিবীতে সমস্ত সৃষ্টি আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো বুঝি না, সমস্ত পশু পাখি জিকির করে কার? আসতে বলবেন না, জিকির করে কার? সমস্ত পশু পাখি জিকির করে আল্লাহ রাব্বুল আলামিনের। সে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে এই পৃথিবীকে বানিয়েছেন, কোন জিনিস যখন প্রস্তুত করতে যায়, তৈরি করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার। কোন জিনিস যখন বানাতে যায় আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে হও, সঙ্গে সঙ্গে হয়ে যায়, বেশি সময় লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে এই পৃথিবীকে সাজিয়েছেন, রাত সৃষ্টি করেছেন, দিন সৃষ্টি করেছেন। আর রাতের কসম কে খেয়েছেন বলেন? আসতে বলবেন না, রাতের কসম কে খেয়েছেন? মধ্যাহ্নের কসম কে খেয়েছেন? শীতকালে রাত বড় হয় না, রাত ছোট হয় বলেন? শীতকালে রাত কি লম্বা হয় না খাটো হয়? লম্বা হয়। কিন্তু গ্রীষ্মকালে রাতকে আল্লাহ রাব্বুল আলামিন ছোট করে দেন, ঠিক কিনা বলেন? শীতকালে যে আল্লাহ রাব্বুল আলামিন রাতকে লম্বা করেছেন, আর গ্রীষ্মকালে রাতকে ছোট করে দিচ্ছেন। আবার দেখবেন উত্তর মেরু আছে, দক্ষিণ মেরু আছে। মেরু অঞ্চলে 6 মাস রাত থাকে আর 6 মাস দিন থাকে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি তো সেই আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিন দিনের ভিতর রাত ঢুকিয়ে দিয়েছেন,
আবার রাতের ভিতরে দিন ঢুকিয়ে দিয়েছেন। সে আল্লাহ রাব্বুল আলামিন রাতের ভিতর দিন ঢুকিয়ে দিলেন, দিনের ভিতর রাত ঢুকিয়ে দিলেন। মৃতকে জিন্দা করেন আর জিন্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত করেন। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। একজন পয়গম্বর এখনো দুনিয়ার জমিনে আসেন নাই, কিয়ামত সংগঠিত হওয়ার আগে আসবেন। সেই নবীর নাম হলো ঈসা রূহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগ মুহূর্তে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়ে দিবেন। কিন্তু খ্রিস্টানেরা এটা বিশ্বাস করে না, ঠিক কি না? খ্রিস্টানেরা বলে ঈসা হচ্ছে আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ পড়েন। আমার ইহুদিরা বলে উজাইর হচ্ছে আল্লাহর ছেলে, নাউজুবিল্লাহ পড়েন। খ্রিস্টানেরা কি বলে? ওয়াকালাতিল ইয়াহুদু উজাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। খ্রিস্টানেরা বলে ঈসা হচ্ছে আল্লাহর ছেলে, আর ইহুদিরা বলে উজাইর হচ্ছে আল্লাহর ছেলে। কত বড় খারাপ মন্তব্য তারা করে, তাদের মধ্যে কোনো ঈমান নাই। আমার ভাইরা কথাগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। ইহুদি খ্রিস্টানদের মধ্যে কোনো ঈমান আছে নাকি বলেন? ইহুদি খ্রিস্টানদের ঈমান আছে, তাদের সঙ্গে আমাদের কোনো আত্মীয় করা যাবে? আত্মীয় করা যাবে না। কিন্তু আমার দেশের মানুষ দেখবেন ইহুদি খ্রিস্টানদেরকে বিয়ায় বিয়ানো বানায়, আছে না নাই বলে? ইহুদি খ্রিস্টানদেরকে কি বলে, কি করে? বন্ধুরূপে তো গ্রহণ করে, এরপরে দেখবেন তাদেরকে কি করে? বিয়াই বিয়ান পর্যন্ত বানায়, ঠিক কিনা বলেন? ইহুদি খ্রিস্টানদেরকে আত্মীয় রূপে গ্রহণ করা যাবে না, কারণ তাদের মধ্যে কি নাই? তাদের মধ্যে ঈমান নাই। তাদেরকে বিয়ে করা যাবে না, শর্ত হচ্ছে তারা যখন মুসলমান হবে এরপরে তাদেরকে বিবাহ করতে হবে, ঠিক কিনা বলেন? আমার নবীজি যখন বিবাহ করলেন 25 বছর বয়সে 40 বছরের একটা বিধবা নারীকে আমার নবীজি বিবাহ করেছেন, সুবহানাল্লাহ পড়েন। এটাই ছিল মানবতার একটা সেবা। আমার নবীজির বয়স ছিল মাত্র 25 বছর, বিবাহ করলেন 40 বছরের একটা বিধবা নারীকে। নবীজি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি খাদিজা ইন্তিকাল না করতো, আমার মৃত্যুর আগ পর্যন্ত যদি খাদিজা জীবিত থাকতো, তাহলে আমার দ্বিতীয় বিবাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করতেন না, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার নবীজির একাধিক স্ত্রী ছিল। একদিন 4 জন স্ত্রী নবীর কাছে চলে এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 4 জন স্ত্রী আজকে আপনার কাছে এসেছি, প্রশ্ন করতে চাই আপনি কাকে সবচাইতে বেশি ভালোবাসেন? প্রশ্ন সহজ না কঠিন? কথা কি বুঝতেছেন আমার কথাগুলো? 4 স্ত্রী নবীর, 4 জন স্ত্রী একত্রে এসে নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলবেন আজকে 4 জন স্ত্রী কাকে আপনি সবচাইতে বেশি লাভ করেন, সবচাইতে বেশি ভালোবাসেন? নবীজি বললেন, স্ত্রীরারে, এই প্রশ্নের জবাব এখন কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। তোমরা আজকে চলে যাও, আগামীকাল আমার কাছে আসবা, আগামীকাল এই 4টা প্রশ্নের জবাব সুন্দর করে দিয়ে দিব, সুবহানাল্লাহ। পরের দিন সকাল বেলায় 4 জন স্ত্রী আসলেন, নবীজিকে বলা হলো। আগে কি করলেন নবীজি? যখন তাদেরকে বিদায় দিয়ে দিলেন, 8টা খেজুর হাতের মধ্যে নিয়ে 2টা করে 4টা প্যাকেট করলেন। প্রথমে আয়েশার ঘরের মধ্যে গেলেন, গিয়ে বললেন, ও আয়েশা রে, এই 2টা খেজুর তোমার হাতে দিয়ে গেলাম, আর শর্ত হলো দ্বিতীয় ঘরের স্ত্রী যেন না জানে, আর কেউ যেন এই কথা না জানে, তোমাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। দ্বিতীয় ঘরে গিয়ে তাই করলেন, তৃতীয় ঘরেও তাই করলেন, চতুর্থ ঘরে গিয়ে তাই করলেন। পরের দিন 4 স্ত্রী নবীর সামনে হাজির হলেন, হাজির হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাকে সবচাইতে বেশি ভালোবাসেন বলেন? নবীজি বললেন, ও আমার স্ত্রীরা রে, গত রাতে যার ঘরে গিয়ে 2টা খেজুর দিয়েছি তাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। কোন সমস্যা থাকলো? আসতে বলবেন না, কোন সমস্যা থাকলো? কোন সমস্যা থাকলো না। শুধু বিবাহ করেন নাই, নবীজি ব্যালেন্স করেছেন। নবীজির স্ত্রী একাধিক থাকার পরেও তাদের মধ্যে কোনো গন্ডগোল লাগে নাই, ঠিক কিনা বলেন? নবীজি একাধিক স্ত্রী গ্রহণ করে নিয়েছেন বলে মানুষ এটাকে নেগেটিভ দৃষ্টিতে দেখার চেষ্টা করে। অনেকেই বলে নারী পিপাসু মুহাম্মদ, নাউজুবিল্লাহ বলেন। অনেকেই মন্তব্য করে জানাকার মুহাম্মদ। যারা এই সমস্ত কথা মুখ দিয়ে বের করে তাদের জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলা দরকার, ঠিক কিনা বলেন? আমার নবীজিকে
আল্লাহ রাব্বুল আলামিন একাধিক বিবাহের হুকুম করতেন না। নবীজি বলেছেন যদি আমার খাদিজা আমার মৃত্যুর আগ পর্যন্ত জীবিত থাকতো। সুবহানাল্লাহ। আমার নবীজি একাধিক বিবাহ করেছেন কিন্তু স্ত্রীদের মধ্যে কোনো সমস্যা নাই। নবীজি ছিলেন স্বামীর মডেল, আমার নবীজি ছিলেন বাবার মডেল। ফাতেমাকে যখন আমার নবীজি বিবাহ দিবেন, বিবাহ দেওয়ার আগে ফাতেমার জন্য পাত্র খুঁজেছেন ধনী, এরপরে টাকাওয়ালা পয়সাওয়ালা, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্সের মালিক, এমন পাত্র খুঁজেছেন নাকি তাকওয়াবান পাত্র খুঁজেছেন? তাকওয়া যার মধ্যে আছে তাকেই নবীজি খুঁজেছেন। সাহাবায়ে কেরাম প্রস্তাব নিয়ে আসতেছেন নবীর মেয়ে ফাতেমাকে বিবাহ করার জন্য, কিন্তু নবীজি তাদেরকে জ্বালাও করে দিচ্ছে। হযরত আলী চলে গেলেন নবীর মেয়েকে বিবাহ করার জন্য, নবীর সামনে দাঁড়িয়ে আছেন। নবীজি বললেন, আলী রে, তুমি কি কিছু বলতে চাও নাকি? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে কি বলবো আমি বুঝতেই পারতেছি না। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আলী রে, তুমি কি আমার মেয়েকে বিবাহ করতে চাও? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বিবাহ দেন তাহলে আমি করতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, আলী, তুমি যে আমার মেয়েকে বিবাহ করবা, তোমার কি টাকা আছে? হযরত আলী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, টাকা থাকবে কোথায়? আমার তো বাড়ি ঘরই নাই, আমার বাড়ি ঘরই নাই, টাকা থাকবো কিভাবে? নবীজি বললেন, আমার মেয়েকে যদি বিবাহ করতে চাও তোমার তো মোহরানা দিতে হবে, তোমার কি কিছুই নাই? হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে দুই হাতে দুইটা জিনিস, একটা ডাল আর একটা তরবারি। নবীজি বললেন, আলী রে, আসাদুল্লাহিল গালিব, নবীজি বললেন, আলী রে, তুমি যে আমার মেয়েকে বিবাহ করবা, তোমার হাতের মধ্যে দুইটা জিনিস দেখিয়ে দিচ্ছ, একটা ডাল আর একটা হলো তরবারি। আসাদুল্লাহিল গালিব, আলী, তুমি তো যোদ্ধা, তোমার যুদ্ধের ময়দানে গেলে হাতের মধ্যে তরবারি থাকতে হবে, ডাল যদি নাও থাকে যুদ্ধ করা যাবে। তুমি ডাল নিয়ে বাজারে যাও, বিক্রি করে নিয়ে আসো, সেই বিক্রির টাকা দিয়ে তুমি আমার মেয়ের মোহরানা আদায় করবা। সুবহানাল্লাহ। ডালের দাম তো মনে হয় কোটি কোটি টাকা নাকি? ডালের কি দাম খুব বেশি? খুবই একেবারেই কম। ডাল নিয়ে বাজারে গেলেন, বাজারে যাওয়ার পর দেখা হয়ে গেল নবীজির আরেক মেয়ের জামাই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, নবীজি বললেন, হযরত উসমান বললেন, ভাই আলী রে, সকাল বেলায় হাতের মধ্যে ডাল নিয়ে বাজারে এসেছো, কারণ কি? হযরতে আলী বললেন, ভাই উসমান রে, আমার তো বিবাহ ঠিক হয়েছে। কার সঙ্গে বলো? আপনার শালীর সঙ্গে। সুবহানাল্লাহ। আমার শালীর সঙ্গে বিবাহ ঠিক হয়েছে। বিবাহ যখন ঠিক হয়ে যায় আমাদের উচিত হচ্ছে ওই সময় আলহামদুলিল্লাহ পড়া। কিন্তু দেখবেন বিবাহের অনুষ্ঠানে দাওয়াত দেওয়া না দেয়া নিয়ে তালাক পর্যন্ত হয়ে যায়, আছে না নাই? নবীর মেয়ের জামাই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিবাহ যে ঠিক হয়েছে খবরই জানেন না। নিয়ে গিয়েছেন ডাল বিক্রি করার জন্য। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার ডালটা আমি কিনে নিলাম। 500 দিরহামের বিনিময়ে ডাল বিক্রি করলেন। কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু বিবাহ যে ঠিক হয়েছে এই সংবাদ কিন্তু আগে জানেন না, ঠিক কিনা বলেন? এমন ঘটনা ঘটেছে সাহাবায়ে কেরামের বিবাহ হয়েছে, আমার নবীজি দাওয়াত পান নাই। সুবহানাল্লাহ। বলে সাহাবীর বিয়ের মধ্যে নবীজি দাওয়াত পান নাই। নবীজি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন, ধনী একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও মদিনায় চলে গিয়েছেন। নবীজি একদিন সে আব্দুর রহমান ইবনে আউফের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করলেন আর বললেন, আব্দুর রহমান ইবনে আউফ রে, মক্কার জমিনে বিশাল বড় খেজুরের বাগান তোমার ছিল, উটের বহর তোমার ছিল, সব কিছুর মায়া মাইনাস করে মদিনায় চলে এসেছো, তোমার কি একটু কষ্ট হয় না? আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কিছুর মায়া ত্যাগ করে দিয়েছি, মাইনাস করে দিয়েছি, কারণ আমি নবীজি আপনাকে পেয়ে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবীজি একদিন এক আনসারী সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, ও আমার আনসারী সাহাবী রে, এই যে আমার এই সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কায় বিশাল বড় খেজুরের বাগান তার ছিল, উটের বহর ছিল, সব কিছুর মায়া মাইনাস করে মদিনায় চলে এসেছে, দেখো তো এই সাহাবীর জন্য কিছু করতে পারো কিনা? সেই আনসারী সাহাবী আব্দুর রহমান ইবনে আউফকে নিয়ে গেলেন বিশাল বড় খেজুরের বাগানে।
দেখিয়ে দেওয়া হচ্ছে, ও আব্দুর রহমান ভাই আমার, এই যে দেখেন দুইটা খেজুর বাগান আমার, যে বাগানটা আপনার পছন্দ হয়ে যায় সেই বাগানটা আপনার নামে দলিল করে দিব, বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ভাই খেজুর বাগানের কোনো দরকার আমার নাই, আমার বিশাল বড় খেজুরের বাগান ছিল, খেজুর বাগানের আমার কোনো দরকার নাই। তিনি বললেন, আমার দুইটা স্ত্রী আছে, এই মদিনার কোন মেয়ের বাবা আপনার কাছে মেয়ে বিবাহ দিবে না, আমার দুইটা স্ত্রী আছে, একটা স্ত্রীকে তালাক দিয়ে দিব, সেই স্ত্রীকে আপনি বিবাহ করবেন, বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ভাই স্ত্রীর কোনো প্রয়োজন নাই, খেজুরের বাগানের কোনো প্রয়োজন আমার নাই, আপনি আমাকে বাজার দেখিয়ে দেন, বাজারে যাব, বাজারে গিয়ে আমি ব্যবসা করতে চাই, বলেন সুবহানাল্লাহ। বাজার দেখিয়ে দেওয়া হলো, বাজারে গিয়ে বিজনেস করলেন, ব্যবসা করে কয়েক রতি স্বর্ণের মালিক হয়ে গেলেন। কয়েক রতি স্বর্ণ যখন হয়ে গেল, মেয়ে দেখা শুরু করে দিলেন, মেয়ে দেখে এক পর্যায়ে বিবাহ করলেন। বিবাহ শেষ করে নবীর সামনে হাজির হলেন। আব্দুর রহমানের দিকে তাকিয়ে আমার নবীজি বললেন, ও আব্দুর রহমান ইবনে আউফ রে, তোমার চেহারার মধ্যে কেমন যেন একটা জিল ফুটে উঠেছে, নতুন সুন্দর সুন্দর জামা তোমার গায়ে, আর তোমার গা থেকে সুগন্ধি ছড়াচ্ছে, আমার মন বলছে তুমি মনে হয় কোনো একটা কিছু করে বসেছ। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিয়ে করেছি। নবী বললেন, বিয়ে যে করলাম, আমাকে তো দাওয়াত দিলা না। আব্দুর রহমান ইবনে আউফ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে বিয়ের মধ্যে দাওয়াত দিব, দাওয়াতের কথাই ভুলে গিয়েছি। সুবহানাল্লাহ। পড়ে নবীজিকে দাওয়াত দিবে, সে দাওয়াত দেওয়ার কথাই সাহাবী ভুলে গিয়েছে। নবীজি বললেন, আব্দুর রহমান, তোমার হাতের মধ্যে তো টাকা ছিল না, তুমি কিভাবে বিবাহ করলা? বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, বাজারে গিয়ে ব্যবসা শুরু করেছি, কয়েক কোটি স্বর্ণের মালিক হয়েছি, সেখান থেকে আমি বিবাহ করে নিয়েছি। আমার নবীজি তার জন্য দোয়া করলেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, এই সাহাবীর পরিবারের মধ্যে আপনি রহমত নাজিল করে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবসার মধ্যে, তার পরিবারের মধ্যে এত বরকত দিয়েছিলেন, তাবুক যুদ্ধের সময় তিনি একাই 3 বস্তা সোনা উপহার দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বলেন কয় বস্তা সোনা? 3 বস্তা সোনা উপহার দিয়েছিলেন। ওই আব্দুর রহমান ইবনে আউফ যখন ইন্তিকাল করেন, ইন্তিকালের সময় তিনি 13 থেকে 14 জন সন্তান রেখে বিদায় হয়েছিলেন। কয়জন সন্তান? 13 থেকে 14 জন সন্তান রেখে দুনিয়া থেকে ওই সাহাবী বিদায় হয়েছিলেন। বিদায় হওয়ার পর তার এত সম্পত্তি ছিল, এত সোনা দানা ছিল, তার ছেলেরা 13 থেকে 14 জন ছেলে উড়াল দিয়ে কেটে কেটে সেই স্বর্ণকে ভাগ করে নিয়েছিলেন। জোরে বলেন না সুবহান। আমার ভাইরা দেখেন, সাহাবায়ে কেরামের মধ্যে কত মিল ছিল, কত মহব্বত ছিল, তারা বিবাহ করেছেন, আমার নবীজি দাওয়াত পান নাই। ওই দেশে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম, আর আলীর কথা বলতেছিলাম, ডাল নিয়ে বাজার গিয়েছে, মনে আছে কথা? হযরতে আলী ডাল বিক্রি করতে গিয়েছে। ডাল কিনলেন কে? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডাল কেনার পর যখন বিক্রি করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা হয়েছেন, পেছন দিক থেকে ডাক দিতেছেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই আলী এদিকে আসো। বলতেছেন, ভাই আলী রে, কিছুক্ষণ পর তুমি তো আমার বাইরা হতে যাচ্ছ, এই যে তুমি এই ডালটাও নিয়ে দাও, তোমার বিবাহের মধ্যে যে আমি উপহার দিতাম সেই উপহার স্বরূপ দিয়ে দিলাম, বলেন সুবহান। ডাল বিক্রি করে টাকা হাতের মধ্যে নিয়ে যখন তিনি আবার ডাল হাতের মধ্যে নিয়ে নবীজির সামনে হাজির হলেন, নবীজি বললেন, আলী রে, মন বলছে তুমি মনে হয় ডাল বিক্রি করতে পারো নাই। হযরতে আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ডাল তো বিক্রি করেছি। নবীজি বললেন, ডাল বিক্রি করেছো, হাতের মধ্যে দেখতে পাচ্ছি ডাল। মেয়ের জামাই হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন, তার টাকা পয়সা ঘর বাড়ি কোনো কিছুই ছিল না, ঠিক কিনা বলেন? এই জন্য যখন আপনারা মেয়ে বিবাহ দিতে যাবেন, ওই সময় খুঁজতে হবে টাকাওয়ালা নাকি তাকওয়াবান ছেলে। তাকওয়াবান ছেলে আমাদের খুঁজতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা বলতেছিলাম, আমার নবীজি ছিলেন বাবার আদর্শ, স্বামীর আদর্শ, আমার নবীজি ছিলেন নানার আদর্শ। নানাও যেমন ছিল, আমার নবীজির নাতিগুলো সেমন ছিল। সুবহানাল্লাহ। নবীজির নাতি ছিল দুইটা, হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত ভালো আমার নবীজি হযরতে হুসাইন আর হাসাইনকে বাসতেন, এত মহব্বত করতেন। একদিন হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কোলের মধ্যে বসা,
এমন সময় কথা বলতেছেন, গল্প গুজবের এক পর্যায়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম আসলেন। ওহী নিয়ে আসতেন, ঘরের ভিতর ঢুকলেন, নবীজি হুসাইনের সঙ্গে কথা বলতেছে। এক পর্যায়ে বলা হলো, ও হুসাইন রে, এই যে একটা লোক আমার সামনে হাঁটু গেড়ে বসে গেল, এই লোকটাকে কি তুমি চিনো নাকি বলো? হযরত হুসাইন বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, এই লোকটাকে তো আমি চিনি, এই লোকের তো মতলব ভালো না। কি ভালো না? কথা কি শুনতেছেন? মজার একটা কাহিনী কিন্তু বলতেছি, কিছুক্ষণ পর আবার কালেকশনে যেতে হবে, কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। নবীজি হুসাইনকে কুলের মধ্যে নিয়ে বসা, এমন সময় বাবে জিব্রাইল দিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু সালাম চলে এলেন। ওহীর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। নবীজি বললেন, হুসাইন, এই যে যেই লোকটা আমার সামনে এসে হাঁটু গেড়ে বসলো, এই লোকটাকে কি তুমি চিনো? হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না না, এই লোকটাকে আমি চিনি, মাঝে মাঝেই আপনার কাছে আসে, কিন্তু মতলব ভালো না, বেশি ভাব ভালো না। কেন? নবীজি বললেন, হুসাইন, কেন তুমি এমন কথা বললা? হযরতে হুসাইন বললেন, না না, অসংখ্য সাহাবী আপনার কাছে আসে, কেউ খেজুর নিয়ে আসে, কেউ উটের গোশত নিয়ে আসে, কেউ টাকা পয়সা নিয়ে আসে, কেউ কাপড় চোপড় নিয়ে আসে। আসহাবে সুফার সদস্য ৭০ থেকে ৮০ জন, তারা এগুলো খেয়ে জীবন ধারণ করে। এই লোক মাঝে মাঝে আপনার কাছে আসে, কিন্তু মতলব তো ভালো নয়, কোনো কিছুই নিয়ে আসে না, কিপটা মার্কা। কথাগুলো বুঝতে পারছেন? কিপটা মার্কা। নবীজি বললেন, ও হুসাইন রে, মেহমানের সঙ্গে তো এমন ভাবে কথা বলতে নেই। তুমি কি জানো এই লোকটাকে? এই লোকটার মর্যাদা তো তুমি বুঝতে পারো না। এই লোকটাকে হুসাইন বলতেছেন, না না, এই লোকটাকে ভালোভাবে চিনি, এই লোকটা কিপটা মার্কা, কোনো কিছুই নিয়ে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে বললেন, ও জিবরাইল রে, আমার বন্ধুর নাতি হুসাইন তোমাকে বলেছে কিপটা, এই নামটা মুছে ফেলার জন্য তোমার জুব্বার পকেটের ভিতরে আমি জান্নাতের আঙ্গুর ঝুলিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল করলেন কি, পকেট থেকে আঙ্গুরের ছড়াগুলো ঝুলিয়ে দিলেন। নবীজি বললেন, ও নানা রে, কে বলেছে কিপটা লোক? এই যে এত সুন্দর আঙ্গুর নিয়ে এসেছে, এমন আঙ্গুর তো তুমি কোনোদিন দেখো নাই। হযরত হুসাইন বললেন, না না, আগে তো ভাবছি সাধারণ কিপন, এখন দেখি মারাত্মক কিপন। কারণ জুব্বার পকেটে আঙ্গুর থাকতে আঙ্গুর বের করে না। সুবহানাল্লাহ পড়ে। জুব্বার পকেটে আঙ্গুর থাকতে আঙ্গুর বের করে না। নবীজি বললেন, ও না না, বেশি কথা বলতে নেই, আঙ্গুরগুলো তুমি খেয়ে নাও। ওই সময় হুসাইন বলতেছেন, না না, মেহমান আগে খায় না মেজবান আগে খায়। কেন মেহমান আগে খায়? তাহলে জিবরাইলকে আগে, এই আপনার মেহমানকে আগে খেতে বলেন। জিবরাইল আলাইহিস সালাতু সালাম মনে মনে চিন্তা করলেন, ফাটকা চিংড়িতে পড়ে গেলাম, আমি তো খাবার খাওয়া বুঝি না। সুবহানাল্লাহ পড়েন। নানাও যেমন ছিলেন, নাতিও তেমন ছিলেন। নবীজি মাঝে মাঝেই বলতেন, হাসান হুসাইন হচ্ছে আমার দেহের টুকরা, যারা হাসান হুসাইনকে কষ্ট দিবে তারা আমি নবীকে কষ্ট দেয়। নাউজুবিল্লাহ পড়েন। এজন্য নানাও যেমন ছিলেন, নাতিও তেমন ছিলেন, গভীর মহব্বত তাদের মধ্যে ছিল। নবীজি যখন নামাজের মুসল্লায় সিজদায় চলে যেতেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ঘাড়ের উপর বসে পড়তেন। 49 বার নবীজি সুবহান রাব্বিয়াল আলা বলেছেন। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাড়ের পিঠ থেকে উঠেন নাই, নবীজিও তাকে কষ্ট দেন নাই। জোরে বলেন না সুবহান। আমার নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছিলেন। এমন সময় এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে সাক্ষাৎ করতে যাবেন। দরজার সামনে সাহাবায়ে কেরাম দাঁড়ানো, গেটের মধ্যে সাহাবীরা বলতেছে, ও হুসাইন রে, কোথায় যাবা? বলতেছে, আমার নানার সঙ্গে দেখা করার জন্য আমি মসজিদে নববীতে ঢুকবো। সাহাবীরা বলতেছে, না, এই সময় ঢোকা যাবে না, কারণ গুরুত্বপূর্ণ কথা নবীজি বলতেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা গেল গরম হয়ে, আর বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কি জানো যেই নবীজির কথা মনোযোগ সহকারে শোনো, সেই নবীজির চাইতে কিন্তু আমি হুসাইনের দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। গেট দিলেন ছেড়ে, মনে মনে চিন্তা করলেন, বাপ যেমন বেটাও তেমন, কেমন গামার খাটাইলো, গেট ছেড়ে দে। গেট ছেড়ে দেওয়া হলো। দরজা খুলে যখন মসজিদে নববীর মধ্যে ঢুকলেন, নবীজির দিকে তাকিয়ে আসেন।
আমার নবীজি হুসাইনের দিকে তাকিয়ে রইলেন, আর তার চেহারার মধ্যে কেমন যেন মলিন একটা চেহারা দৃশ্য দেখতে পেলেন। নবীজি বললেন, হুসাইন রে, মন ক্ষুণ্ণ কেন, মন মরা কেন? তোমাকে কে কি বলেছে? নাতি বলতেছেন, না না, আপনার সাহাবীরা আমাকে সম্মান দেয় না, মর্যাদা দেয় না, আপনার সঙ্গে দেখা করতে আসবো কিন্তু আসতে দেয় না। ও নানা, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। নানা বলেন তো, আপনার দাম বেশি না আমার দাম বেশি? আপনি বড় না আমি বড়? নানা বলতেছে, ও নাতি রে, তুমি কিভাবে বড় হবা? আমি তো তোমার চাইতে বড়, কারণ আমি নানা, তুমি হলা নাতি, বয়সেও তোমার দিক থেকে আমি অনেক বড়। ওই সময় হুসাইন বলতেছেন, নানা আপনি কিভাবে আমার চাইতে বড়? আমি আজকে আপনাকে 3টা প্রশ্ন করতে চাই। কয়টা প্রশ্ন বলেন? 3টা প্রশ্ন আপনাকে করতে চাই। নানা বলতেছেন, নাতি রে, কি প্রশ্ন করবা বলো? হুসাইন বলতেছেন, নানা প্রশ্ন করার আগে আপনাকে আমি বলতে চাই, আপনি শুয়ে পড়েন। নবীজি শুয়ে পড়লেন, নবীজির বুকের উপর লাফ মেরে উঠেন। হুসাইন বলতেছেন, নানা আমি আজকে আপনার বুকের উপর উঠে বসে বসে প্রশ্ন করতে চাই, যেই নবীজির বুকের উপর নাতি উঠে যায়, সেই নাতির দাম কম না বেশি? বলেন। সেই নাতির দাম তো কোনো অংশেই কম নয়। বুকের উপর উঠে 3টা প্রশ্ন করলেন। 1 নাম্বার প্রশ্ন করতেছেন, নানা বলেন তো দেখি, আপনার বাবার নাম কি? আমার বাবার নাম হলো আব্দুল্লাহ, বাড়ি কোথায়? মক্কায়। কোন বংশের? কুরাইশ বংশের লোক। আর কোনো পরিচিতি আছে কিনা বলেন। না, আর কোনো পরিচিতি নাই। হুসাইন বলতেছেন, নানা আপনি কি জানেন আমার বাবার নামটা কি? আমার বাবা হলেন আসাদুল্লাহিল গালিব আলী। আপনি আপনার বাবাকে 1 পাল্লায় ওজন দিবেন, আর আমার বাবা আলীকে আর 1 পাল্লায় ওজন দিবেন। আল্লাহর কসম করে বলি, আপনার বাবার পাল্লার চাইতে আমার বাবার পাল্লার ওজনটা বেশি হবে। সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার প্রশ্ন করতেছেন, নানা আপনি বলেন তো দেখি, আপনার মায়ের নাম কি? আমার মায়ের নাম হলো আমিনা, বাড়ি কোথায়? মদিনা। আর কোনো পরিচয় আছে কিনা বলেন। না, আর কোনো পরিচয় নাই। আপনি কি জানেন আমার মায়ের নাম কি? আপনি কি জানেন আমার মায়ের পরিচয়টা কি? যেই মাকে আপনি একদিন না দেখলে ঘুমাতে পারেন না, ছটফট করতে থাকেন, আমার মা হলো জান্নাতি সমস্ত রমণীদের সর্দারিনী, খাতুন জান্নাত, মা ফাতেমা। আপনার মাকে 1 পাল্লায় ওজন দিবেন, আর আমার মাকে আর 1 পাল্লায় ওজন দিবেন। আল্লাহর কসম করে বলি, আপনার মায়ের চাইতে আমার মায়ের পাল্লার ওজনটাই ভারী হবে। সুবহানাল্লাহ। এরপরে 3 নাম্বার প্রশ্ন করলেন, নানা আপনি বলেন তো আপনার নানার নাম কি? আমার নানার নাম হলো ওহাব জোহরি, বাড়ি কোথায়? মদিনায়। কি করেন? ব্যবসা করেন। আর কোনো পরিচয় আছে কিনা বলেন। না, আর কোনো পরিচয় নাই। হুসাইন বলতেছেন, নানা আপনি কি জানেন আমার নানার পরিচয় কি? আমার নানা হলেন গোটা বিশ্ববাসীর জন্য রহমতের নবী। আমার নানাকে 1 পাল্লায় ওজন দিবেন, আর আপনার নানাকে আর 1 পাল্লায় ওজন দিবেন। আল্লাহর কসম করে বলি, আমার নানার পাল্লার ওজনটাই বেশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কেমন ছিল নানা, কেমন ছিল নাতির মহব্বত, এত সম্মান দেওয়া হয়েছে হযরতে হাসানকে, হযরতে হুসাইনকে এত মর্যাদা দিয়ে দেওয়া হয়েছে। সেই নবীদেরকে নিয়ে গাল মন্দ করা হয়, মাঝে মাঝে দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীদেরকে এত সম্মান দিয়েছেন, এত মহব্বত করেছেন। যেই সূরা থেকে তিলাওয়াত করেছি, সেই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীদেরকে বলেছেন, নবীজি আপনি যখন এতিম ছিলেন, ওই সময় আপনাকে আমি স্থান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। নবীদেরকে নিয়ে কাফের বেঈমানেরা সেই যুগের খারাপ মন্তব্য করেছিল। কারণ কেউ কেউ বলেছেন 15 দিন, কেউ বলেছেন 25 দিন, কেউ বলেছেন 40 দিন ওহীর দরজা বন্ধ ছিল। কিতাবের মধ্যে এসেছে আমার নবীজি দুর্বল হয়ে যাবেন বিদায় আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময়ের জন্য ওহীর দরজা বন্ধ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। পড়ে ওই সময় কাফেররা মনে মনে চিন্তা করলো, মুহাম্মাদের আল্লাহ মনে হয় মুহাম্মদকে ভুলে গিয়েছে। সাহাবায়ে কেরাম টেনশনের মধ্যে পড়ে গেল, কেন ওহী নাজিল হয় না? আমার নবীদের মনক্ষুণ্ণ হৃদয়। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা নাজিল করে জানিয়ে দিলেন, নবীজির টেনশনের কোনো কারণ নাই, পূর্বের অবস্থার চাইতে সামনের অবস্থা আমি আপনার জন্য উত্তম করে দিয়েছি। জোরে বলেন সুবহান।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী যে আপনি যখন এতিম ছিলেন আপনাকে আমি জায়গা করে দিয়েছি, আপনি ছিলেন পথহারা আপনাকে আমি পথ দেখিয়ে দিয়েছি, আপনি ছিলেন অসহায় আপনাকে সহায়ত্ব দিয়েছি। অতএব আপনি কি করেন, আপনি এতিমদের সঙ্গে খারাপ আচরণ করবেন না, তাদেরকে ধমক দিবেন না, আর আপনি কি করবেন, সাইলদেরকে ধরে ঠেলে দিবেন না, আর যে নিয়ামত দিয়েছি সেই নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বিড়ি খাওয়া কার নিয়ামত? বিড়ি খাওয়া কি বলেন? কেউ কিছু বলে না, দেখছেন? বিড়ি খাওয়া কি? বিড়ি খাওয়া এক এক জায়গায় এক এক ফতোয়া দেওয়া হয়। কেউ বলেন মাকরু, সিলেট অঞ্চলে বলে মাকরু, রাজশাহী রংপুর অঞ্চলে বলে খাওয়া ওয়াজিব। কিন্তু যেই জাতীয় খাবার আমার আপনার স্টমাকের জন্য ক্ষতিকর, এমন জাতীয় খাবার কোনোদিন খাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আমার নবীজি এমন জাতীয় খাবার কোনোদিন খান নাই যেই খাবার দেহের জন্য ক্ষতিকর, স্টমাকের জন্য ক্ষতিকর, এমন জাতীয় খাবার নবীজি কোনোদিন খান নাই। চাচার বয়স 80 বছরের ঊর্ধ্বে হয়েছে, এখন পর্যন্ত বিড়ির টান বাদ দেয় না, আসলে নাই? খুব টান মেরে আকাশের দিকে তাকিয়ে থাকে আর দেখতে থাকে ধোঁয়া কয় তলায় যায়, গুনতে থাকে, আসলে নাই? আর মনে মনে চিন্তা করে সিদরাতুল মুনতাহা মনে হয় পার হয়ে যাচ্ছে, আসলে নাই বলে? আবার অনেকেই মনে ক্ষুণ্ণ হতে পারেন যে হুজুররা যে পান খায়, পান খাওয়াটা স্টমাকের জন্য ভালো, বমি বমি ভাব দূর হয়ে যায়, কিন্তু পানের সঙ্গে আবার হাকিমপুরি রহমাতুল্লাহ খাওয়া যাবে না, ঠিক না বলে? জর্দার মধ্যেও যে জিনিস, গাজার মধ্যেও, পানের মধ্যে কি জিনিস, জর্দায় যে জিনিস গাজায়ও কি, বিড়ির মধ্যেও একই জিনিস, ঠিক কিনা? একজনে খায় ডাইরেক্ট আর একজনে খায় পুরে পুরে। অর্থাৎ যেই জাতীয় খাবার আমার আপনার দেহের জন্য ক্ষতিকর, এমন জাতীয় খাবার কোনোদিন খাওয়া যাবে না। আমার নবী ইন্তিকালের আগ মুহূর্তে সর্বশেষ যে আমল করেছেন সেটা হচ্ছে মিসওয়াক করা। জোরে বলেন না সুবহান। আমার ভাইয়েরা, নবীজি যখন ইন্তিকাল করবেন, ইন্তিকালের আগ মুহূর্তে প্রচন্ড জ্বরাক্রান্ত হলেন। আম্মা জানা আয়েশার ঘরকে সুইচ করে নিলেন। নবীজি আয়েশার ঘরের ভিতর ঢুকলেন আর বললেন, আয়েশারে আমাকে একটু শোয়ানোর ব্যবস্থা করো, আমার জন্য মিসওয়াকের আমাকে একটু শোয়ানোর ব্যবস্থা করো, আমার মাথা প্রচন্ড ব্যথা করতেছে, আমার মাথার মধ্যে তুমি একটু পানি ঢেলে দাও। নবীজিকে শুয়ে রাখা হলো, নবীজি আমার শুয়ে পড়লেন। এমন সময় মসজিদে নববী থেকে আযান শুরু হয়ে গেল। আযান যখন শুরু হয়ে গেল, নবীজি উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, মাথা ঘুরপাক দিয়ে আবার জমিনের মধ্যে পড়ে গেলেন। নবীজি বললেন, আয়েশা রে আমার মন বলছে জামাতে নামাজ পড়া মনে হয় কিসমতে আর নাই। তুমি তোমার বাবা আবু বকরের কানের মধ্যে আওয়াজ দিয়ে দাও, তোমার বাবা আবু বকর যেন আমার মুসল্লায় দাঁড়িয়ে নামাজটা আদায় করে নেয়। বলে সুবহানাল্লাহ। আবু বকরের কানের মধ্যে আওয়াজ দিয়ে দেওয়া হলো। আবু বকরের ইমামতিতে মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামের মধ্যে কান্নার রোল পড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কাঁদতেছেন, হাউমাউ করে কেঁদে দিলেন। নবীজি বললেন, আয়েশা রে আমাকে একটু উঁচু করে ধরো, জানালার কাছে নিয়ে দাও। এই জীবন শুধু নামাজের ইমামতি করেছি, নামাজের দৃশ্য কোনোদিন আমার চোখে পড়ে নাই, একটু জানালার কাছে নিয়ে যাও, জানালার ফাঁকা দিয়ে নামাজের দৃশ্যগুলো দেখতে চাই। জানালার কাছে নিয়ে দাঁড় করানো হলো। নবীজি আমার জানালার ফাঁকা দিয়ে নামাজের দৃশ্যগুলো দেখতেছিলেন, আর চোখ দিয়ে টলমল টলমল পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়তেছিল। আম্মা জান আয়েশা নবীজির চোখের পানিগুলো মুছে মুছে দিচ্ছিলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবীরা নামাজ আদায় করতেছে, আপনি কেন কান্না করেন? আমার নবীজি বললেন, আয়েশা রে কান্না হলো দুই প্রকার, একটা হলো দুঃখের কান্না আর একটা হলো সুখের কান্না। এই কান্না আমার দুঃখের কোনো কান্না নয়, এই কান্না হলো আমার সুখের কান্না। বলেন সুবহানাল্লাহ। যেই নামাজের জন্য তায়েফের প্রান্তরে আমার শরীর থেকে রক্ত ঝরেছে, যেই নামাজ কায়েমের জন্য দান্দান মোবারক উহুদ যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে, ও আয়েশা রে সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্দায় কায়েম হয়েছে। এই কান্না আমার দুঃখের কোনো কান্না নয়, এই কান্না হলো আমার সুখের কান্না। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আয়েশা রে আমার জন্য একটা মিসওয়াকের ব্যবস্থা করো, মুখ দিয়ে কেমন যেন দুর্গন্ধ ছড়াচ্ছে, মিসওয়াক কিভাবে আনবেন? আম্মা জান আয়েশা উরুর উপর মাথা রেখে আমার নবীজি শুয়ে আছেন।
আম্মা জান আয়েশা তার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকরকে ডাকলেন, ও আব্দুর রহমান ভাই আমার, একটা মিসওয়াক এনে দাও। মিসওয়াক এনে তার হাতের মধ্যে দেওয়া হলো। মিসওয়াকের আগা শক্ত থাকার কারণে আম্মা জান আয়েশা তার দাঁত দিয়ে মিসওয়াকের আগা নরম করে চাবিয়ে চাবিয়ে নরম করে দিলেন। নবীজির হাতে দেওয়া মাত্রই আমার নবীজি মিসওয়াকের কাজ শুরু করার আগে মিসওয়াকের আগায় লেগে থাকা আম্মা জান আয়েশার মুখের লালাগুলো চষে চষে পান করলেন। বলেন সুবহানাল্লাহ। মুস্কি একটা হাসি মারলেন আর বললেন, আয়েশা রে, ইন্তেকালের আগ মুহূর্তেও তোমাকে খুশি করার চেষ্টা করলাম। বলেন সুবহানাল্লাহ। এরপর বললেন, ও আয়েশা রে, অনেকক্ষণ হয়ে যায়, ফাতেমাকে দেখতেছি না, ফাতেমাকে একটু ডাকো। ফাতেমার নাম নেওয়ার সঙ্গে সঙ্গে ফাতেমা ঘরের দরজা খুলে ঘরের ভিতর ঢুকলেন। আমার নবীজি কান্না করেন, ফাতেমার চোখ দিয়েও পানিগুলো গড়িয়ে গড়িয়ে পড়ে। আমার নবীজি ফাতেমার কানের মধ্যে মুখ লাগিয়ে বললেন, ফাতেমা রে, কান্না করো না, কান্না করো না। দুনিয়ায় যেরকম দুইজন পাশাপাশি ছিলাম, কবরের মধ্যেও ঠিক দুইজন তেমনি পাশাপাশি থাকবো। বলেন সুবহানাল্লাহ। আমি ইন্তেকাল করব, ইন্তেকালের পর পর তুমিও দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবা, কান্না করো না। ফাতেমাকে বিদায় দিয়ে দেওয়া হলো। ঘরের দরজা যখন খুললেন, ভয়ে দরজা আবার লাগিয়ে দিচ্ছেন, কারণ কিতাবের মধ্যে এসেছে মালাকুল মউত সেই দিন নিজ চরণ ধরেছিলেন দরজার সামনে দাঁড়ানো। নবীজি বললেন, ফাতেমা রে, ঘরের দরজা কেন তুমি লাগিয়ে দিচ্ছ? ফাতেমা বললেন, বাবা, কে যেন আসমান জমিন বরাবর দরজার সামনে দাঁড়ানো, আমি ভয় পেয়ে গিয়েছি। নবীজি বললেন, ফাতেমা রে, ভয়ের কোনো কারণ নাই, মালাকুল মউত চলে এসেছে, তাকে ঘরের ভিতর ঢুকতে দাও। ঘরের ভিতর ঢুকতে দেওয়া হলো। পারমিশন নিলেন। নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি জান কবজের পারমিশন দিয়ে দেন, আপনার জানটা কবজ করতে চাই। আর একটা কথা মনে রাখবেন, আজকে অত্যন্ত আসানের সহিত আপনার জান কবজ করব। বলেন সুবহানাল্লাহ। পারমিশন দিয়ে দেওয়া হলো। মালাকুল মউত আমার নবীজির বুকের উপর হাত রাখলেন। নবীজি মালাকুল মউতের হাতের ওয়েট সহ্য করতে না পেরে হাতকে দূরে সরিয়ে দিলেন আর বললেন, ও মালাকুল মউত রে, তুমি না বললা অত্যন্ত আসানের সহিত আমার জান কবজ করবা? তুমি তো শুধু হাত রাখো নাই, আমার মন বলছে 12 মাইল লম্বা উহুদ পাহাড় মনে হয় আমার বুকের উপর চাপিয়ে দিয়েছ। আবার হাত রাখলেন, আবার নবীজি হাতকে দূরে সরিয়ে দিলেন আর বললেন, মালাকুল মউত রে, শুধু হাত রাখো নাই, 12 মাইল লম্বা উহুদ পাহাড় তুমি রাখো নাই, তামাম আসমান আমার বুকে চাপিয়ে দিয়েছ। আবার হাত সরিয়ে দিলেন। আবার মালাকুল মউত নবীজির বুকের উপর হাত রাখলেন। নবীজি আবার হাত সরিয়ে দিয়ে বললেন, মালাকুল মউত রে, শুধু হাত রাখো নাই, শুধু সেই 12 মাইল লম্বা উহুদ পাহাড় রাখো নাই, সেই আসমান রাখো নাই, তামাম পৃথিবী মনে হয় আমার বুকের উপর চাপিয়ে দিয়েছ। এই যদি হয় মৃত্যুর যাতনা, এই যদি হয় মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা সইতে রাজি, কারণ এরপরও আমার উম্মতেরা ইন্তিকালের আগ মুহূর্তে এত কষ্ট নিয়ে ইন্তিকাল করবে, সেই উম্মতের কষ্ট আমি নবীজি বরদাস্ত করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। সেই নবীজি ইন্তিকালের আগ মুহূর্তে আয়েশাকে ডেকে বললেন, আয়েশা রে, সর্বশেষ একটা মেসেজ তোমাকে জানিয়ে দিচ্ছি, আমার উম্মত যেন 5 ওয়াক্ত নামাজ কাজা না করে। বলেন সুবহানাল্লাহ। সেই 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ আমাদের সুন্দরভাবে পড়তে হবে, কারণ নবীজি ইন্তেকালের আগ মুহূর্তে সর্বশেষ যেই কথা বলেছেন, নাতির কথা বলেন নাই, কলিজার টুকরা মেয়ের কথা বলেন নাই, একটা মাত্র কথা বলেছেন, আয়েশা, তুমি আমার উম্মতকে একটা মেসেজ জানিয়ে দিও, আমার উম্মত যেন 5 ওয়াক্ত নামাজ কখনো কাজা না করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইজন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের কাজা করা যাবে? কাজা করা যাবে না। একদিন দুনিয়ার জমিন থেকে আমি আপনি বিদায় হয়ে যাব। ইন্তিকালের পর সর্বপ্রথম হাসরের ময়দানে যে প্রশ্ন করা হবে সেটা হচ্ছে নামাজ নিয়ে, ঠিক কিনা বলেন? নামাজের প্রশ্নের মধ্যে যদি আমি আপনি আটকা পড়ে যাই, সেদিন বাঁচার কোনো পথ থাকবে না। দুনিয়ার জমিনের মধ্যে কেউ আমার আপনার আপন না, ঠিক কিনা বলেন? যেই বাপকে আপনি আপন মনে করছেন, সেই বাবাও আমার আপনার আপন না। মা, যেই মা আমি না খাইলে আপনি না খাইলে, আমি না খাইলে আমার মা খেতেন না, আমার বাবা খেতেন না, সেই বাবাও একদিন আমাকে ভুলে যাবে। এই জন্য সেই দিনের কথা আমাকে আপনাকে চিন্তা করতে হবে, যেই দিন কেউ কারো উপকারে আসবে না। বাবা সন্তানকে চিনবে না,
মা তো কিয়ামতের দিন বলবে আমার দুনিয়ার জমিনের মধ্যে বিবাহ হয় নাই, যার জন্য এত কিছু করতেছেন সন্তানের জন্য, সেই সন্তান আপনি যখন ইন্তিকাল করবেন আপনার লাশকে কবরের মধ্যে রাখার জন্য পাগল পারা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আজকে আপনি গভীরভাবে একটু চিন্তা করেন, আজকে রাতে যদি আপনার মরণ হয়ে যায় আগামীকাল দুপুর হওয়ার আগেই আপনাকে কবরস্থ করে আসবে, ঠিক কিনা? আপনার সন্তান থাকুক, কলিজার টুকরা যে থাকুক না কেন, সেই আপনাকে দাফন করার জন্য পাগল পারা হয়ে যাবে। মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে মানুষকে কবরস্থ করার জন্য ব্যস্ত হয়ে যায়। কবরের মধ্যে কেউ কারোর সঙ্গে যায় না। মৃত লোকটা মনে মনে চিন্তা করে, যারা আমার লাশের খাটিয়া ধরে নিয়ে যাচ্ছে এরা মনে হয় আমার আপন, কিন্তু যেই চারজন লাশের খাটিয়া ধরে কবরের দিকে নিয়ে যায় সেই চারজন আমার আপনার আপন নয়। যেই তিনজন কবরে নামে সেই তিনজন আমার আপনার আপন নয়। কবরস্থ করে চলে আসবে, ওই সময় ফেরেশতা এসে প্রশ্ন করবে, মান রব্বুক ওয়া মান দীনুক ওয়া মান নাবিয়ুক। এই তিনটা প্রশ্নের জবাব যদি দিতে ব্যর্থ হয়ে যান তাহলে কবরের দুই পাশ থেকে এমন জোরে চাপ মারতে থাকবে, চাপের চোটে ডান পাজরের মাটি বাম পাজরে চলে যাবে, বাম পাজরের মাটিগুলো কিয়ামত সেই কবরের মধ্যে ডান পাজরে চলে আসবে। আপনার ডানে মাটি বামে মাটি সামনে পেছনে মাটি, কোনো দিকে পালানোর কোনো রাস্তা নাই। এই জন্য 5 ওয়াক্ত নামাজ আমাদের সুন্দর করে পড়তে হবে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর লোককে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান করে দেওয়া হবে। কয় শ্রেণী? কোন একটা হাদিস অনেকে আমরা জানি, কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর লোককে স্থান করে দেওয়া হবে। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে যারা দান করে, ডান হাত দান করলে বাম হাত খবর জানে না। এই দান যারা করে তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান করে দেওয়া হবে।